হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোটা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের রোম্যান্টিক গান নাকি রাজস্থানে শুট হচ্ছে। আরে বাপরে, এক্সক্লুসিভ আপডেট দিয়েছে পৌশালে দি। অবভিয়াসলি তাকে ক্রেডিট দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে এক্সক্লুসিভ আপডেটগুলো সে ব্রেক করছে। আর আমি এরকমভাবে তো বলতে পারি না যে আমি ইয়ে করছি। এবার অনেকে বলতে পারে যে তুমি কেন তাহলে সেটাকে কপি করে বানাচ্ছ, তুমি নিজের ভিডিও বানাও। ভাই আপডেট দিয়েছে, আর সেই আপডেট নিয়ে আমরা এক্সাইটেড থাকবো না? খবর তো খবরই হয়, আর সেই খবর নিয়ে সেলিব্রেট করার মতন ইচ্ছে আমার রয়েছে বলে আমি ভিডিওগুলো বানাচ্ছি। এবার প্রথমত পয়েন্ট হচ্ছে যে প্রিন্স সিনেমায় এই রোম্যান্টিক গানটা বেশ সুন্দর হতে চলেছে, এবং তার জন্য বেশ বড়সড় আয়োজন করা হয়েছে নাকি। এবং দেখো, এর আগে আমরা বালিয়াড়িতে রোম্যান্টিক গান দেখেছি মেগাস্টার শাকিব খানের, রাজকুমারেও দেখেছি। তোমার কি বলে, বরফের ভিতরে দেখেছি। রাজকুমারের বরফের ভিতরে ছিল, এবং বালিয়াড়িতে তো এতে দেখেছি, মায়াবী গানটা দেখেছি আমরা। সেই গানটা আমরা বালিয়াড়ির ভিতরে দেখেছিলাম, কিন্তু যেটা দুবাইতে শ্যুট করা হয়েছিল। এবারে রাজস্থানে শ্যুট করা হচ্ছে এই রোম্যান্টিক গানটা। বন্ধুরা, প্রিন্স সিনেমার এই রোম্যান্টিক গানটা কিন্তু রাজস্থানে শ্যুট করা হচ্ছে। এটা একটা ধামাকেদার খবর। কেন বলছি? কারণ এই গানটা অ্যাকচুয়ালিতে আমার যতদূর যা জানা আছে, বা যতদূর যা খবর সেই সময় ছিল, সব সময় পৌঁছালিদিরাই খবর দিচ্ছিল, সেখান থেকেই বলছি। তখন কিন্তু বার করে এই গানটার কথা উঠছিল যে এই গানটা নাকি মানালিতে শ্যুট হবে, বরফের ব্যাকড্রপে। সেটা না হয়ে এই গানটা কিন্তু এখন কি বলবো, রাজস্থানের ব্যাকড্রপে শ্যুট হচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। আমার মনে হয় যেহেতু রাজস্থানে অ্যাকশন ফাইট সিকোয়েন্সটা শুরু মানে শ্যুট হবে, সেই কারণে ওই জায়গাটাকেই, লোকেশনটাকে বেছে নেওয়া হয়েছে রোমান্টিক গানের জন্য। দেখা যাক কীভাবে তারা স্টেজিং করে। তো বক্তব্য অনুযায়ী, পৌশালিদির বক্তব্য অনুযায়ী কোনো কার্পণ্য করা হচ্ছে না। একটা রোম্যান্টিক গানে যত রকমের স্কেল দরকার, সেই স্কেলটাকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে এই প্রোডাকশন হাউসের তরফ থেকে। দেখা যাক যে এই গানটা কেমন হয়। এবং এই গানটা থেকে সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে, বাবা যাদব কিন্তু এই গানটার ডান্স কোরিওগ্রাফি করতে চলেছে। বাবা যাদবের সবথেকে বড় ইউএসপি হচ্ছে, আমরা ছোটোবেলায় বলতাম আমাদের এখানে বেস্ট ডান্স কোরিওগ্রাফার। কারণ বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফির যা স্টেপ আছে, সেই স্টেপগুলোই কিন্তু আমরা মানে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ফলো করেছি, নেচেছি, বিয়ে বাড়িতে হোক বা এতে হোক, সব জায়গাতে আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট করেছি। এবার বাবা যাদবের যেটা মজার ব্যাপার, বাবা যাদব খুব নর্মাল স্টেপ দেয়, ঠিক আছে? মানে কোনো মানে এক্সট্রাভাগেন্সা স্টেপ দেয় না, খুব নর্মাল স্টেপ দেয়। এবং সেই স্টেপটা যাতে প্রত্যেকটা মানুষ ফলো করতে পারে, এরকম স্টেপ দেয়। এবং খুব ভালো মিষ্টি করে ডান্স কোরিওগ্রাফি করে দেয়, এবং একটা মাস ফিল রেখে দেয়। বাবা যাদব কিন্তু খুব ভালো একজন পরিচালক অলসো, ঠিক আছে? তো বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফিতে মেগাস্টার শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে আমরা নাচতে দেখতে পাবো আর কি, কোরিওগ্রাফিতে আর কি। এটা রোম্যান্টিক গানে বা নাচতে দেখতে পাবো না শুধুমাত্র রোম্যান্স দেখতে পাবো, সেটাই দেখার বিষয় হবে। তবে জ্যোতির্ময়ীকেও খুব সুন্দর বানাবে আই হোপ। যে কারণেই রাজস্থান গিয়েছে, আমি বারবার বলছিলাম যে অ্যাকশন ফাইট সিকোয়েন্সে কি জ্যোতির্ময়ী থাকবে, সেটাতে হয়তো থাকবে না। এখন বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে রোম্যান্টিক গানে কিন্তু জ্যোতির্ময়ী থাকবে, এটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে। এবার হ্যাঁ, মানে মনে হচ্ছে কি রোম্যান্টিক গানটা জ্যোতির্ময়ী ছাড়া সম্ভব না। তো জ্যোতির্ময়ী সেটাতে থাকবে। এবার দেখা যাক যে মুম্বাইতে একটা গান হওয়ার কথা ছিল, যেটা প্রীতম হাসানের গান, সেই গানটা কবে কিভাবে তৈরি হবে, আদৌ তৈরি হবে কিনা সেই গানটা, বা অন্য কোথাও কোনোভাবে তৈরি হবে কিনা সেটা জানি না। এই গানটার আপডেট জানি না, আমাকে একটু তোমরা জানলে জানিও এই গানটা, যেটা প্রীতম হাসানের যেটা বলছি। এবং আরেকটা যেটা আছে সেটা মানালিটাই তো শিফট হয়ে এখন এতে রয়েছে, তোমার রাজস্থানে রয়েছে, এবং রাজস্থান ফাইট সিকোয়েন্সটাও হচ্ছে। এবং সবথেকে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে এই গানটা রিলিজের আগে, মানে ঈদের আগে এই গানটা নাকি আসবে। সিরিয়াসলি ভাই, একটা গান ফান আসুক ভাই। কারুর একটা কিছু আসেনি, কোনো গান ফান কিছু আসেনি, রাক্ষসের টিমের তরফ থেকেও কিছু আসেনি। দুটোই তো কমার্শিয়াল সিনেমা, ঈদের দুটো কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ, ভাবা যায় কী রকম সেলিব্রেশন এবারে। তো রাক্ষসের তরফ থেকেও কিছু আসেনি। এবং বাদবাকি যে কটা সিনেমা বেরিয়েছে, মানে যে কটা সিনেমার কন্টেন্ট বেরিয়েছে, তারা কেউই কিন্তু কোনো গান ড্রপ করেনি এখন অবধি। তো গান ড্রপ যদি করে মেগাস্টার শাকিব খানের প্রিন্স, আর যেহেতু এটা মাস সিনেমা, গান কিন্তু অনেক বেশি প্রচলন তৈরি করে দিতে পারে মানুষের মনে। এবং আমার মনে হয় সেক্ষেত্রে আইটেম সংটা ছাড়লে আর কি বেশি ভালো হতো। আইটেম সংটা মনে হচ্ছে ওরা শুটই করতে পারেনি এখন অবধি। যদি করতে পারে মুম্বাইতে গিয়ে, সেটা আলাদা পয়েন্ট। মুম্বাইতে না করে যদি যে কোনো জায়গায় কোথাও এটা শ্যুট করে ওরা সিনেমার ভিতরে রাখতে পারে, দেখা যাক কী হয়, কী ভাবে সেটা শ্যুট করে আর কি। তবে এইটুকু বলে দিলাম যে মেগাস্টার শাকিব খানকে, এই রোম্যান্টিক গানটা শাকিব খানও চাইছেন নাকি, দি বিগেস্ট মেগাস্টার, তিনিও চাইছেন বাংলাদেশ, তিনিও চাইছেন যে এই গানটা নাকি আসুক, মানে রিলিজের আগে আসুক। এবং আমিও চাইছি যে একটা কিছু আসুক, যেটা প্রিন্সের যে টিজার দেখে মানুষের যে হতাশা, সেটাকে জাস্ট মানে ভালোবাসায় পূর্ণ করে দিক, জাস্ট ঘুরিয়ে দিক পুরো বিষয়টাকে। আমার মনে হচ্ছে টিজারটার যা দেখেছো তার থেকে অনেক বেটার কিছু তোমরা সিনেমা হলে পাবে। সিনেমাটা অনেক বেটার কিছু হবে, এবং পুরো ভোলটাই বদলে দেবে, পুরো ব্যাপারটাই বদলে দেবে, এবং সব কিছু মানে ওলটপালট করে দেবে। আমার এটা মনে হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আরে ভাই, এইটুকু তো বিশ্বাস রাখো উপরওয়ালার উপরে, বাদ বাকি জানি না কী হবে।
তারপরে সিনেমা দেখলে বোঝা যাবে। আমি তো অন্তত সিনেমা দেখতে পারবো না, কারণ ইন্ডিয়াতে বসে আছি। সম্ভবও নয়, আমার কাছে না আছে পাসপোর্ট, না আছে ভিসা, তো কিছুই ভাবেই সম্ভব না বাংলাদেশে গিয়ে সিনেমা দেখা। আর এখানে রিলিজ ফিলিজও করবে না। তো দেখা যাক, এখানে যদি স্পেশাল স্ক্রিনিং করে বা কোনো যদি স্পেশাল কোনো মানে কোনোভাবে যদি একটু হলেও রিলিজ করাতে পারে, ৫টা হলেও যদি রিলিজ করাতে পারে এখানে, তাহলে ডেফিনেটলি গিয়ে দেখে রিভিউ করবো। আমার তো বলছি আমি, নিয়ে নিলে ২,০০০ টাকা নিয়ে নিক, বাট আমি দেখতে চাই এই সিনেমাগুলো। মানে রাক্ষস হোক, প্রিন্স হোক, এগুলোর ভাই একটা হল সাউথ সিটিতে দিয়ে দাও না, কলকাতার একটা সাউথ সিটিতে একটা শো লাগিয়ে দাও শুধু। আমি এটুকুই বলবো, একটা শো, সিঙ্গেল ওয়ান শো, ঠিক আছে? ১ সপ্তাহ ২ সপ্তাহ বাদেই দাও, বাট দিয়ে দাও, একটা শো দিয়ে দাও, বাস দ্যাটস ইট। তো আমি এটাই চাই, যাতে দেখতে পাই। দেখা যাক, সেটা তো সময় বলবে। যদি না দেখতে পাই ওটিটিতে দেখবো, আর এইসব সিনেমা ওটিটিতে দেখে মজা লাগে না, পরিষ্কার কথা। বাই বাই।